আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গোপালগঞ্জ সহ 6 জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে সারা দেশে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে এই পদযাত্রার পথ নকশায় নেই 6টি জেলার নাম। জেলাগুলো হচ্ছে গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ এবং রাঙামাটি। দেশের 6 জেলায় পদযাত্রা কর্মসূচি না করার বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, প্রথম ধাপে এনসিপির পক্ষ থেকে যে 100 উপজেলা এবং পৌরসভার প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই জায়গাগুলোতে পদযাত্রা করবে তারা। ধাপে ধাপে বাকি জেলাগুলোতেও তারা পদযাত্রা করবে। এরপর জানাবো, হাত পা বেঁধে জামাত নেতাকে মারধর, টাকা লুটপাট। শেরপুরের নালিতাবাড়ি পৌর শহরে জাহিদ হাসান নামের এক জামাত নেতার উপর হামলা এবং মারধর করেছে বিএনপি। দুর্বৃত্তরা তার হাত পা বেঁধে এলোপাতাড়ি মারধর করে তার কাছ থেকে নগদ টাকা লুটপাট করে নিয়ে গেছে বলে জানা গেছে। এদিকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস আমরাই গুড়িয়ে দিয়েছিলাম বললেন ছাত্রদল সভাপতি রাকিব। সারা দেশে আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা ছাত্র জনতারা পুড়িয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। 4 আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ি, শাহবাগ সহ সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল ও বিএনপির অগ্রভাগের ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এবারে জানাবো, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বললেন, 18 বছরে নির্যাতনে অস্থিরতা থাকতেই পারে, ধৈর্য ধরতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন যে দীর্ঘ 18 বছর ধরে আমাদের বিএনপির নেতাকর্মীরা স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। তাই অনেকেই মাত্রই কয়েকদিন সরকার এসেছে অধৈর্য হয়ে পড়েছেন। তাদেরকে বলবো, আপনারা অধৈর্য হবেন না, সরকারের প্রতি ভরসা রাখুন। সরকার যথাযথভাবে আপনাদের এই সমস্যাগুলো মোকাবেলা করার মধ্য দিয়ে মূলত সবকিছুকে সুন্দরভাবে গড়ে তুলবে। এবং সর্বশেষ জানাবো, 12 অঞ্চলে ঘন্টায় 80 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে আবারও 2 নম্বর সতর্ক সংকেত জারি। দেশের 12টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে জানা গেছে যে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভারত বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলোতে হু হু করে পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বাংলাদেশ চরম খারাপের দিকে পড়তে পারে বলে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গোপালগঞ্জ সহ 6 জেলায় হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে সারা দেশে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে এই পদযাত্রায় পথ এবং নকশায় নেই 6টি জেলার নাম। জেলাগুলো হচ্ছে গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ এবং রাঙামাটি। দেশের 6টি জেলায় পদযাত্রা কর্মসূচি না করার বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য
সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান যে প্রথম ধাপে এনসিপির পক্ষ থেকে যে 100 উপজেলা এবং পৌরসভার প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই উপজেলা এবং পৌরসভাগুলোতে পদযাত্রা করবে এনসিপি, তাই এই জেলাগুলো আপাতত বাদ রাখা হয়েছে। সেখানে তিনি আরও উল্লেখ করেছেন যে তাই আমরা বিষয়গুলো বাদ রেখে আপাতত যে জেলাগুলোতে আমাদের প্রার্থী দেয়া রয়েছে আমরা সেসব জেলাগুলোতে যেতে চাই এবং সেখানে পদযাত্রার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মূলত গত বছর গোপালগঞ্জে কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছিল এনসিপির নেতৃত্ববৃন্দরা। তারা সেনাবাহিনীর গাড়িতে চড়ে গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হয়েছিল। গোপালগঞ্জে তারা ঢোকার আগেই তাদের মঞ্চগুলোতে ভাঙচুর ও হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই এবছর হয়তো তারা এই ধরনের সহিংসতা এড়ানোর জন্য আপাতত যেসব 6 জেলায় আওয়ামী লীগের প্রভাব প্রতিপত্তি বেশি এসব জেলাগুলোতে তারা মূলত আর কোনো ধরনের পদযাত্রা করবে না বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। মূলত তাই তারা বিষয়গুলো নিয়ে অতটা কথা বাড়াতে চাইছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হাত পা বেঁধে জামাত নেতাকে মারধর করে টাকা লুটপাট। শেরপুরের নালিতাবাড়ি পৌর শহরে জাহিদ হাসান নামের এক জামাত নেতার উপর হামলা এবং মারধরের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা তার হাত পা বেঁধে এলোপাতাড়ি মারধর করে নগদ টাকা লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ দিবাগত রাত আনুমানিক 1:30টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। আহত জাহিদ হাসান নালিতাবাড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের জামাতের সেক্রেটারি এবং বাংলাদেশ জামাত ইসলামের ব্যবসায়ী ফোরামের শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করা হয়েছে। জানা গেছে এই ঘটনায় বিএনপির কিছু চাঁদাবাজ জড়িত রয়েছে, যারা মূলত তাদের পেশাই হচ্ছে চাঁদাবাজি করা এবং মানুষকে কষ্ট দিয়ে মানুষের কাছ থেকে পয়সা আত্মসাৎ করা। এ কারণে মূলত তারা জামাত নেতাদের উপর এই ধরনের হামলা চালিয়ে মূলত এসব ঘটনাগুলো ঘটাচ্ছে। অতীতে তারা রাজধানী ঢাকার গুলিস্তানেও ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে মূলত ব্যবসায়ীদের উপর তারা এক নৃশংস হামলা চালিয়ে তারপর ব্যবসায়ীর প্রতিষ্ঠানগুলো লুটপাট করেছে বিএনপির এই চাঁদাবাজ সন্ত্রাসীরা। এই ঘটনায় রাজধানী ঢাকা এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এমনিভাবে সারা দেশ জুড়েও এই ধরনের কার্যক্রম আবারও শুরু করেছে বিএনপির সন্ত্রাসীরা। সন্ত্রাসী চাঁদাবাজরা তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা জামাত ইসলাম কোনোভাবেই মেনে নিচ্ছে না। পাশাপাশি জামাত মাঠে নামার ঘোষণা দিয়েছে। এর ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে এই দখলদার সন্ত্রাসীরা। ছাত্রদল সভাপতি রাকিব বললেন, সারা বাংলাদেশে আমরাই আওয়ামী লীগের পার্টি অফিস পুড়িয়ে দিয়েছি। বিএনপি ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন যে সারা বাংলাদেশে যখন জুলাই গণঅভ্যুত্থান চলছিল তখন কিন্তু আমরাই আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় পার্টি অফিস আগুন দিয়ে তারপর জ্বালিয়ে দিয়েছি। আমাদের কারণে কিন্তু আওয়ামী লীগ কোনোভাবে আর সংগঠিত হতে পারেনি। সুতরাং আমাদের ভূমিকা রয়েছে ব্যাপক। শিক্ষার্থীদের এই আন্দোলনের পেছনে আমাদের বিএনপির জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যাপক ভূমিকা রয়েছে। আমরা সেদিন বিভিন্ন জায়গায় অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছিলাম। যদি আমরা বিষয়গুলো সেদিন না করতে পারতাম তাহলে হয়তোবা এই আন্দোলন সফল হতো না। আর আন্দোলন সফল না হলে সবথেকে ক্ষতিগ্রস্ত হতো বিএনপির সংগঠনটি। তিনি বলেন, বিএনপির নেতাদেরকে ধরে ধরে তারপর ফাঁসির রশিতে ঝুলানো হতো, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সেই যাত্রা থেকে রক্ষা পেয়েছি। আমাদের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত আর কোনো কিছুই কার্যক্রম চালাতে পারছে না। মূলত আমরা যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেছি সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল বলে উল্লেখ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে আমি মূলত এমন কিছু করতে চেয়েছি যেটা আমাদের সবার জন্য খুব ভালো বিষয় আসলে নিয়ে এসেছে এবং আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি বিদায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দরা তারা সফল হয়েছে। আমরা যদি যথাযথ সময়ে আসলে কোনো ধরনের কার্যক্রমগুলো না চালাতাম তাহলে হয়তো সেদিন আর আন্দোলন কোনোভাবে সফল হতে পারত না। সুতরাং আমাদের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকার বিষয়গুলো অবশ্যই তাদেরকে দেখভাল করতে হবে। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, 18 বছরের নির্যাতন
অস্থিরতা থাকতেই পারে, ধৈর্য ধরতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রাম এবং নির্যাতনের কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা থাকতে পারে, তবে ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে বর্তমান সরকারকে দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। আজ জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে অসুস্থ 3 প্রবীণ নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা জানান তিনি। দুদু বলেন, আমাদের 3 জন প্রবীণ জননেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন। তাদের আরোগ্য কামনার জন্য আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, অনেকেই বিএনপির প্রতি অধৈর্য হয়ে পড়েছেন, কারণ দীর্ঘ 17 বছর ধরে আপনারা যে আন্দোলন সংগ্রাম করেছেন, সেই আন্দোলন সংগ্রাম কতটা সফল হয়েছে সেটা কিন্তু বিএনপি আসলে বলতে পারবে, কারণ বিএনপি সবথেকে বড় ভুক্তভোগী একটি রাজনৈতিক সংগঠন বলে জানিয়েছেন শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিএনপি কিন্তু শুরু থেকেই তারা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়েছে এবং তারা উপলব্ধি করতে পেরেছে যে এই যাত্রায় তারা অবশ্যই জয়লাভ করবে এবং সেই যাত্রাটি অবশ্যই মসৃণ হবে না। আমি দুর্বৃত্তরা তারা দীর্ঘ 17 বছর আমাদের নেতাকর্মীদের উপর যে অন্যায় অবিচার করেছে, সেই অন্যায় অবিচারের দিন শেষ হয়ে গেছে। এখন আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। ন্যায় বিচার পাওয়ার জন্য সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই বলে জানান শামসুজ্জামান দুদু।